কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2025, যেখানে যোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ডসমূহ। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কারা কোন ক্যাটাগরিতে জিতে নিয়েছে এই অ্যাওয়ার্ড। প্রথমেই আসি সেরা অভিনেতা। বহুরূপীর জন্য এই অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছেন শিবপ্রসাদ মুখার্জি। অন্যদিকে সেরা অভিনেত্রী হয়েছেন বাবলি সিনেমার জন্য শুভশ্রী গাঙ্গুলি। সেরা সহ অভিনেত্রী হয়েছেন দুজন, চলচ্চিত্র সিনেমার জন্য তানিকা বসু ও পদাতিক সিনেমার জন্য মনামী ঘোষ। সেরা সহ অভিনেতা হয়েছেন চলচ্চিত্র এখন সিনেমার জন্য সায়ন চক্রবর্তী। সেরা সিনেমা হয়েছে বহুরূপী। সেরা পরিচালক হয়েছে বহুরূপী সিনেমার জন্য নন্দিতা রায়। সেরা মিউজিক ডিরেক্টর হয়েছেন বহুরূপী সিনেমার জন্য শিলাজিৎ মজুমদার ও ননীচরণ দাস বাউল। সেরা সিনেমা ক্রিটিক্স হয়েছে দুটি, মানিক বাবুর মেঘ ও চলচ্চিত্র এখন। সেরা অরিজিনাল স্টোরি হয়েছে ক্রিটিক্স মানিক বাবুর মেঘ। সেরা লিরিক্স হয়েছে মানিক বাবুর মেঘ সিনেমার তোমার আমার গল্প হতো জন্য অভিনন্দন ব্যানার্জি। সেরা শিল্পী হয়েছেন বহুরূপীর ডাকাতিয়াবাসী গানের জন্য শ্রেষ্ঠা দাস। সেরা অভিনেতা ক্রিটিক্স হয়েছেন চলচ্চিত্র এখন সিনেমার জন্য অঞ্জন দত্ত। অন্যদিকে সেরা অভিনেত্রী ক্রিটিক্স হয়েছেন বিজয়ের পরে সিনেমার জন্য মমতা শঙ্কর। সেরা নতুন পরিচালক হয়েছেন বেলাইন সিনেমার জন্য শমিক রয় চৌধুরী। অন্যদিকে সেরা নতুন অভিনেতা হয়েছেন মন পতঙ্গ সিনেমার জন্য শুভঙ্কর মহন্ত। সেরা নতুন অভিনেত্রী হয়েছেন মন পতঙ্গ সিনেমার জন্য বৈশাখী রায়। সেরা স্ক্রিন প্লে হয়েছেন পদাতিক সিনেমার জন্য সৃজিত মুখার্জি। আবার সেরা এডিটিংও হয়েছেন পদাতিক মুভির জন্য সৃজিত মুখার্জি। আজীবন সম্মাননা পেয়েছেন বিশ্বজিৎ চ্যাটার্জি। অন্যদিকে সেরা সংলাপের জন্য অযোগ্য সিনেমার জন্য এই অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন কৌশিক গাঙ্গুলি। এর ভিতরে আপনার সবচেয়ে কাকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।